আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে তাজিকিস্তানের বিমান ঘাঁটি থেকে ভারত নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। তবে ঘুম ভেঙেছে অনেক দেরিতে, সেটি গত মাসে। সেই সূচনা পর্ব ছিল 2022 সাল। পরে এটি প্রকাশ পায় গত মাসে। ভারত নীরব নিভৃতে তাজিকিস্তানের বিমান ঘাঁটি থেকে হাত গুটিয়ে নিয়েছে, যা ভ্রাতৃপ্রতিম দুই দেশের সামরিক কৌশলগত মেলবন্ধনের অবসান ঘটেছে। এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে, ভারত সরকার শুধু এমনিতেই ফিরে আসছে, না অন্য কিছু। বিশ্লেষকগণ মনে করেন, ভারতের আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তার বিষয়ক কার্যক্রম ক্ষুণ্ণ হতে চলেছে। প্রকৃতপক্ষে সেখানে কী হয়েছিল, অর্থাৎ তাজিকিস্তানের কাণ্ডটি কী? মূলত ওই বিমান ঘাঁটি সোভিয়েত ইউনিয়নের আমলে নির্মিত হয়েছিল, যা রাজধানী দুসানবের কাছে। এটি সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়ার পতনের পর এটি দেখভালের অভাবে ভীষণ জরাজীর্ণ হয়ে পড়েছিল, যা 2002 সালে এক দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত সরকার সেটি সংস্কারের উদ্যোগ নেয় এবং সেটি সংস্কারে প্রায় $80 মিলিয়ন ব্যয় করে। সেখানে 3200 মিটার রানওয়ের পুনর্নির্মাণ করে এবং বিমান চলাচল ব্যবস্থা স্থাপন করে, যা পরে যুদ্ধ বা ভারী বিমান উঠানামার জন্য সেটি উপযুক্ত হয়ে ওঠে। আফগানিস্তানের ওয়াকান করিডোর থেকে মাত্র 200 কিলোমিটার দূরত্বে এবং চীনের জিনজিয়াং প্রদেশের সীমান্তবর্তী শুষ্ক ভূ অঞ্চলের কাছে এবং পাকিস্তানের কাশ্মীরের স্বল্প পাল্লার মধ্যে এই বিমান ঘাঁটির অবস্থান, অর্থাৎ এক ধরনের সংবেদনশীল জায়গায় কৌশলগতভাবে প্রবেশের সুযোগ পেয়েছিল ভারত, যেখানে প্রায় 200 ভারতীয় সামরিক কর্মকর্তাদের অবস্থান ছিল। ছিল অল্প সংখ্যক সুখোই 30 সহ কয়েকটি যুদ্ধবিমান। কেন প্রত্যাহারটি হলো? ভারত সরকারের মতে আইনগতভাবে তাজিকিস্তানের বিমান ঘাঁটির পুনর্বাসন ও উন্নয়নের জন্য সীমিত দ্বিপাক্ষিক ব্যবস্থার একটি অংশ ছিল, যার মেয়াদ 2022 সালে পরিসমাপ্তি ঘটে। পরে ভারত সংস্কার তাজিক সরকারের কাছে এই সুবিধাটি বহাল রাখতে চায়, কিন্তু তাজিক সরকার, যতটুকু জানা যায়, মধ্য এশিয়ার প্রধান দুটি দেশ চীন ও রাশিয়ার চাপের মুখে তাজিক সরকার দুসানবে বিমান ঘাঁটির ইজারা নবায়ন করতে অস্বীকৃতি জানায়। ফলে ভারত ধীরে ধীরে তার সামরিক কর্মী ও সামরিক সরঞ্জাম সহ যুদ্ধ বিমানগুলি সরিয়ে নেয়, যা পুরো ব্যাপারটিতে এক গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। তবে এটি ছিল ভারতের একমাত্র কার্যকরী বিদেশি সামরিক বিমান ঘাঁটি, যা আফগানিস্তানের ওয়াকান করিডোরের মাধ্যমে মূল্যবান সুবিধা পাচ্ছিল নয়াদিল্লি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।